হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিংয়ে তোমাদের যে আইটিআই যে মেরিট লিস্টটি তোমাদের তৈরি হবে বা র্যাঙ্ক কার্ডটি, সেটা তোমাদের কী বেসিসে, নাম্বার বেসিসে। তো এই নাম্বার বেসিসে কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমরা ভালো কলেজ পাবে বা আইটিআই তোমরা চান্স পাবে, সেটি বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। 2024 সালে আইটির যত রকম ধরনের আপডেট আছে সবার আগে সবার প্রথম কিন্তু পেয়ে যাবে, এবং স্টেপ বাই স্টেপ কী কী করতে হবে এবং কত পার্সেন্টে কীভাবে কী করতে হবে না করতে হবে, একদম অ্যাডমিশন থেকে শুরু করে একদম পাস আউট অবধি সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো এখানে প্রথমত তোমাদের দুই ধরনের অর্থাৎ প্রসেস হয়, একটা হচ্ছে এম গ্রুপ, একটা হচ্ছে ই গ্রুপ। এম গ্রুপটা হচ্ছে মাধ্যমিক এবং ই গ্রুপটা হচ্ছে 8 পাস। তো এখানে তোমরা সকলেই জানো যে কত পার্সেন্টেজ মার্কস হলে তোমরা কত কলেজে চান্স পাবে না পাবে সেটি কিন্তু কেউ জানো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করব। তো প্রথমে তোমাদের মাধ্যমিকে পাস হতে হবে এবং তোমাদের যে কোটা আছে, কেউ এসসি এসটি ওবিসি ফিজিক্যাল চ্যালেঞ্জেড এবং ইডাব্লিউএস অর্থাৎ এমপ্লয়মেন্টিভ ওয়ার্কার সেকশনে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু আলাদা আলাদা কোটা রয়েছে এবং জেনারেলেও কিন্তু আলাদা কোটা রয়েছে এবং ডিস্ট্রিক্ট কোটা কিন্তু আলাদা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের কলেজ চান্স পাওয়ার ক্ষেত্রে তোমরা পার্সেন্টেজ কিন্তু অনেকটাই ম্যাটার করে। কারণ এই যে হবে এইটা কিন্তু তোমাদের কোনো ধরনের অর্থাৎ টেস্ট নেওয়া হবে না, অর্থাৎ এক্সাম নেওয়া যাবে না, এটা কিন্তু ডাইরেক্ট তোমাদের নাম্বার বেসিসে হবে। তো নাম্বারটি তোমার কত পার্সেন্টেজ নাম্বার, তো মিনিমাম কিন্তু তোমাদের রিকোয়ার্ড কিন্তু 33% থাকতে হবে। এবং 33% হয়ে গেলে কি হবে না, তোমাদের যদি কেউ এসসি এসটি ওবিসি ক্ষেত্রে থাকো বা ইডাব্লিউএস বা ফিজিক্যাল চ্যালেঞ্জের, সেক্ষেত্রে কিন্তু 33% নাম্বার পেয়ে গেলে কিন্তু হয়ে যাবে। কিন্তু জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে থাকে। সেটি কি না, তোমাদের যে নাম্বারটি সেটি কিন্তু তোমাদের একটু হাই লাগে, যেমন 40 থেকে শুরু করে 45 50 60 70 80% মার্কস থাকতে হবে। তো এখানে অনলাইন কাউন্সেলিংয়ে কিন্তু এই প্রসেসটা হয়ে থাকে, কিন্তু অফলাইন কাউন্সেলিংয়ে কিন্তু পুরোটা কিন্তু আলাদা। অফলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে যে সিটগুলি পড়ে থাকে সেইগুলি কিন্তু ফুলফিল করা হয়ে থাকে। তো এখানে তোমাদের কত থেকে কত অবধি র্যাঙ্ক আসতে পারে, তো মিনিমাম তোমাদের 33 থেকে যদি 50% নাম্বার থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 30 থেকে 50 অর্থাৎ 50 থেকে 30 থেকে 50,000-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক আসবে। এবং যদি কারো 60% থেকে 70% নাম্বার থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু 20 থেকে অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে কিন্তু আসবে। 60 থেকে 60% নাম্বার, 50 to 60% যদি কারো নাম্বার থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু 20 থেকে 30-এর মধ্যে কিন্তু আসবে। এবং যদি কারো 60 থেকে 80 90 ইত্যাদি ঘরে থাকে, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে কিন্তু তার 20,000-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক কিন্তু থাকবে। কিন্তু তোমাদের কলেজ কিন্তু চান্স পায় কিন্তু তোমাদের আপাতত তোমাদের 50 বা 45,000 পর্যন্ত ছেলে মেয়ে কিন্তু এখানে চান্স পেয়ে থাকে, 45,000 র্যাঙ্ক অবধি। এরপরেও অনেকজন কী করে থাকে না, ডিপ্লোমা এবং আইটিআই একসাথে ফর্ম ফিল আপ করে অনেকজন কী করে না, ভালো র্যাঙ্ক হওয়ার ক্ষেত্রে সে ডিপ্লোমাতে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেয় এবং আইটিআই কিন্তু ছেড়ে দেয়, দুটোতে চান্স পাওয়ার পরে। সেক্ষেত্রে কী হয় না, তোমার আইটিআই যদি চান্স পেয়ে যাও এবং ডিপ্লোমাতে চান্স পেয়ে গেলে দুটোতে, এবং দুটোতে মধ্যে দিয়ে তুমি সাপোজ ধরো তোমার মধ্যে তুমি 10,000 র্যাঙ্ক করলে এবং আইটিআইটা তুমি ছেড়ে দিলে, ডিপ্লোমাতে অ্যাডমিশন নিলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডিপ্লোমা তোমার যে সিটটি আছে সেইটি কিন্তু ক্যান্সেল হয়ে তোমাদের যে পরবর্তী যে জোন আছে সেই জোন কিন্তু সেই সিটটি ফুলফিল হয়ে যায়, অ্যাডমিশন না নেওয়া অবধি, রেজিস্ট্রেশন না অবধি। তো তোমাদের ওই যে ওপেন কাউন্সেলিং, অনলাইন কাউন্সেলিংয়ে আপাতত 3টে কাউন্সেলিং হয়, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। এবং অফলাইনে কিন্তু অনেক কাউন্সেলিং হয়ে থাকে, কম করে 5-7টা কাউন্সেলিং হয়। কী কারণে হয় না, যে সিটগুলি পড়ে থাকে সেই সিটগুলি তোমাদের ফুলফিল করার জন্য তোমাদের এই অফলাইন কাউন্সেলিং কিন্তু করা হয়ে থাকে। কোনো কলেজের সিট কিন্তু খালি রাখে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের চেষ্টা করবে ভালো করে অ্যাপ্লাই করার পর তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কিন্তু ভালো করে করতে হবে। তো কাউন্সেলিংয়ে অনেকজন ভালো নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু কলেজ পায় না, 60-70% নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজ পায় না। সেটা কিসের জন্য না, কাউন্সেলিং ঠিকঠাক করতে পারে না সেই কারণে। তো কাউন্সেলিংটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তোমাদের, ড্র করে কোন কলেজ কিভাবে কি নিতে হবে A to Z।
তো গভর্নমেন্ট কোটা থেকে কলেজ আছে, পিটিপি মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে এবং প্রাইভেট কলেজগুলি যেগুলো সমস্ত রয়েছে সেগুলি কীভাবে কী করতে হবে না করতে বিস্তারিত কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো ভিডিওটি যদি ভালো ইনফরমেটিভ লেগে থাকে তো তোমাদের বন্ধুদের মধ্যে যে সমস্ত স্টুডেন্ট আইটিআই করবো ভাবছে তাদেরকে শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।